হ্যালো ভিউয়ার্স, পিআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি পেলাম আপনাদের জানাই একটি নতুন ভিডিওতে স্বাগতম। আমার সামনে একটি CS4080 অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন। খুবই ভালো লাগলো অ্যাম্পলিফায়ারটা দেখে। মানে অনেক দিন হলো কোনো অরিজিনাল জিনিস চোখে পড়ে না। আজকে অনেক দিন পরে যদি হাতে একটা অরিজিনাল জিনিস পড়ে বা ভালো কোয়ালিটি পড়ে, সেটা ভালো লাগে এক কথায়। প্রথমত এটার সাথে আপনাদের একটু পরিচয় করাই। এই যে 4080 অ্যাম্পলিফায়ারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4 হিটসিংয়ের। হ্যাঁ, এটার ড্রাইভিং সিস্টেমটা কিন্তু 4080 একটু অন্যরকম। যারা এটা ইউজ করেন তারা শুধুমাত্র জানেন। প্লাস এটা হচ্ছে হাই ভোল্টেজের, মানে 110/55। এমনকি এর ক্যাপাসিটরগুলো দেখতে পাচ্ছেন ফুলে গিয়েছে। এমনকি আমি নতুন ক্যাপাসিটর এনে লিখেছি এটার ভিতরে ইনস্টল করার জন্য। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন সার্কিটটা ব্লাস্ট হয়ে আছে। এটারও সমাধান খুব শীঘ্রই করা হবে। এটা পাঠিয়েছে হচ্ছে আমাদের রায়হান ভাই, ইসে থেকে, দিনাজপুর ফুলবাড়ি থেকে। এটার ভিতরে আর একটু হতকম্ব হয়ে গেলাম, সেটা হচ্ছে কুলিং ফ্যানের লাইন এখান থেকে এইগুলো চালু করা আছে, কিন্তু এখানে একটা SMPS ব্যবহার করে আবার এই দুটা কুলিং ফ্যানকে চালু করেছে। কেন প্রয়োজন? কোনো প্রয়োজন নাই। আমরা কি করব, এই দুটা যেহেতু লোকাল কুলিং ফ্যান, আমরা এই দুটাকে ফেলে দিব, নতুন দুটা কুলিং ফ্যান ওইখানে ইনস্টল করব। 8টা ক্যাপাসিটর খুব সুন্দরভাবে ফেলে দিয়ে ইনস্টল করব। সার্কিটটাকে খুবই সুন্দরভাবে রিপেয়ার করব, এমনকি অরিজিনাল সার্কিটটাকে ধরে রাখার চেষ্টা করব। যারা অরিজিনাল সার্কিটকে ধরে রাখে বা ধরে রাখার চেষ্টা করে, সেটা থেকে কি ফলাফল পাওয়া যায়, যারা অরিজিনাল সার্কিটকে ধরে রাখার চেষ্টা করে বা যারা সঠিকভাবে কাজ করে, আপনারা জানেন যে এটা একটা আলাদা ফলাফল পাওয়া যায়। এরপরে ট্রানজিস্টরের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, এটাও ভালো। তারপর হচ্ছে MR3060 ডাউট আছে, এটাও ভালো। প্লাস হচ্ছে কি, এই যে অরিজিনাল যে কোয়ালিটিটা আছে, এটার ওয়েটও বেশি, মানে অ্যাম্পলিফায়ারটার ওয়েটও বেশি। এমনকি এটা থেকে খুবই একটা ভালো ফলাফল পাওয়া যায়। কিন্তু এই যে 4080গুলো সবাই একটা আতঙ্কে থাকে যে বারবার কেন নষ্ট হয়। আসলে এটা আপনার ভুলে নষ্ট হয়। প্রথমত আপনি স্টেবিলাইজার ব্যবহার করেননি, যার কারণে ক্যাপাসিটারগুলো নষ্ট হয়ে গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি সঠিক নিয়মে চালাননি, যার কারণে হচ্ছে অ্যাম্পলিফায়ারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এইখানে যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এই যে এইখানে যে সেকশনটি দেখতে পাচ্ছেন, এই 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 এইখানে এই যে LCRটা লাগানো আছে, এটা দিয়ে আর কি এটাকে লিমিট করা আছে, দুইটা সার্কিটকে লিমিট করা আছে। আর এই লিমিটার যখন কাজ করে না তখনই সার্কিটটা ব্লাস্ট হয়। এখন লিমিটারটা কখন কাজ করে না? আপনি যখন একদম মানে থাম করে পেছন থেকে ইনপুটের কর্ডটা খুলবেন বা মিক্সচার থেকে কর্ডটা খুলবেন, মিক্সচার থেকে ফোনে দেওয়া আছে, ফোন থেকে ধুম করে খুললেন, তখন কী হবে? অত দ্রুত এ তো আর মাইক্রো কন্ট্রোলার দিয়ে করা না, জাস্ট ট্রানজিস্টর সুইচিং দিয়ে করা, বা এখানে একটা ফিডব্যাক আছে যেটার মাধ্যমে আর কি এই লিমিটারটা কাজ করে। এখন মূলত যদি আপনি যে কোনোটা ঠুস করে খোলেন, খোলা মাত্র যে হামিংটা হবে বা যে হাই ফ্রিকোয়েন্সিটা ক্রিয়েট হয়ে আপনার স্পিকারের দিকে মানে যাওয়ার শুরু করবে, তখনই অ্যাম্পলিফায়ার সার্কিটটা নষ্ট হবে। কেন? লিমিটার কাজ করেনি, হাই ভোল্টেজ পিক মেরেছে, একত্রিতভাবে হয়ে ব্লাস্ট হয়ে গিয়েছে। যেটা ধরে নেন যে একদম আপনি যেটা চাননি সেটাই হয়ে গেছে। সামান্য ভুল অনেক বড় ক্ষতি। অ্যাম্পলিফায়ার ম্যাক্সিমাম নষ্ট হয় কী ক্ষেত্রে? অ্যাম্পলিফায়ার ম্যাক্সিমাম নষ্ট হয় ইনপুটের কারণে। এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা যদি নষ্ট হয়ে যায়, লুজ কালেকশন করে, এটার জন্য নষ্ট হতে পারে। তাই আমাদের কী করতে হবে? অ্যাম্পলিফায়ারগুলো সর্বদা পরিষ্কার রাখতে হবে প্রোগ্রাম শেষে। এমনকি প্রতিটা অ্যাম্পলিফায়ার সঠিক জায়গা থেকে সার্ভিস করাতে হবে। আর সঠিক জায়গা থেকে যদি আপনি সার্ভিস না করান, আপনি এরকম সমস্যার ভিতর পড়বেন। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অ্যাম্পলিফায়ারটি রিপেয়ারের পরে আবারও ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে। এমনকি আমাদের এখানে একটা কিউট অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন, এটাতে এখন আমি গান শুনবো আর এই অ্যাম্পলিফায়ারটির কাজ করব। এটারও ভিডিও আসছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।